হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কাজটা সেরে ঝাড়ু পোছা রান্না বান্না স্নান টান করে দেখো তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে ভিডিওটা শুধু আমি শুরু করব না, আমার সঙ্গে এটা আমাকে দাও, না হলে হবে না। ওকে, কারণ আমি একটু বেশি লম্বা না, ইও লম্বা আছে কিন্তু আমিও একটু 6 ফুটের উপরে। তো আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউ তার বাচ্চাকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছে এবং তার বড় ছেলেকে আমি নিতে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে, এবং বাড়ি থেকে একটা ব্যাগ পাঠিয়েছে। আর ব্যাগে আছে বাড়ির কিছু দেশি জিনিস, যেটা বাড়িতেই উৎপাদন এবং সেখান থেকে পাঠিয়েছে। মানে আমাদের জমিতে হয়, একদম খাঁটি ভাষায় বলতে গেলে আমাদের জমিতে হয়, মানে আমার শ্বশুর করে। তো শাশুড়ি ওইখান থেকে পাঠিয়েছে কিছু জিনিস, তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওরা মানে ডক্টর দেখানো হয়ে গেছে, বাচ্চা খুবই অসুস্থ ছিল, তার জন্য কলকাতাতে আসা দেখানোর জন্য। তো ওরা ডক্টর দেখিয়ে তারপরে চলে আসছে, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো ওর জন্যেই এখন আমরা ভাবছি যে আমাদের যেগুলো পাঠিয়েছে তো সেগুলো এখন শেয়ার করি তোমাদের সঙ্গে। তো তারপরে ওদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করব। বিলকুল, ততক্ষণে আমরা দেখাতে যাই। ততক্ষণে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্টস ও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। তো চলো ফের দেখাই, সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। ওকে। তো তার আগে দেখো, আমার হাজবেন্ড বললোই তো যে আমার দেওরের বড় ছেলেকে নিয়ে এসছে, তো ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘুমোচ্ছে। আর চলো আমার শাশুড়ি কি পাঠিয়েছে দেখাই। তো বসে গেছি দেখাতে যে কি কি নিয়ে এসছে। এই দেখো ওদের ব্যাগ পাঠিয়ে দিয়েছে। তো এই দেখো প্রথমে তেল, তো তেলটা আমি খুলে নিয়েছিলাম, দেখলাম মানে প্যাকেজ করা ছিল। তো এই দেখো সর্ষের তেল, একদম বাড়িতে কাচ্চি ঘানি সর্ষের তেল, আমাদের বাড়িতেই হয় সর্ষে টর্ষে সব। আর এই পেঁয়াজটা তুমি কিনে নিয়েছো না? এই পেঁয়াজটা ও নিয়ে এসছে আসার সময়, ওকে বলেছিলাম পেঁয়াজ নেই তাই। আর এই দেখো বাড়ি থেকে ভুট্টার ছাতু, আমাদের জমির ভুট্টা হয়, সেই ভুট্টার ছাতু মানে আমার শাশুড়ি পিষে পাঠিয়েছে। আমি যখন বাড়িতে গেছিলাম 3-4 দিনের ছুটি, তখন মানে পেশা হয়েছিল না, তো বলেছিল কেউ আসলে পাঠিয়ে দেবে। আর এই দেখো পটল পাঠিয়েছে, জমির পটল, আমাদের জমিতেই মানে হয় সব সবজি বলো, মানে সব কিছুই জমিতে হয়। আর এই দেখো বাড়িরই কলা, আমাদের কলা বাগান আছে, সেই কলা, কাঁচা কলা এটা। আর এই দেখো বাড়ি থেকে লঙ্কা পাঠিয়েছে, মানে এটা জমিরই লঙ্কা। আর এই দেখো কুমড়ো, চাল কুমড়ো, মানে এগুলো সব বাড়ির, এগুলো পাঠিয়েছে। আর এই মুড়ি তো বাড়ির, ওরা তো এইগুলোই পাঠিয়েছে। এই দেখো এইগুলো। আর দেশি দেশি, বুঝতে পারছো, দেশি মানে জিনিসের স্বাদই আলাদা, আর একদম টাটকা টাটকা, মানে গাছ থেকে ছিঁড়ে অমনি নিয়ে চলে এসছে। তো এইগুলোই পাঠিয়েছে। আর গ্রামে বুঝতে পারছো, গ্রাম থেকে যেই আসুক না কেন মানে এগুলো নিয়ে আসে। এর আগে আমার দেওরের ছেলে এসেছিলো, তখনও নিয়ে এসছে, পটল টটল সব নিয়ে এসেছিলো। আর কালকে গেছে একটা দেওর, তারপরে আমার যা। তো তোমাদেরকে ওদের সঙ্গে মানে সাক্ষাৎ করানো হয়নি, কেননা ওরা ভিডিওতে আসতে চাইছে না। যেদিন আসতে চাইবে সেদিন তোমাদেরকে সবাইকে দেখাবো, মানে সেরকম দিন যদি আসে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা আমি নিয়ে আসবো ওদেরকে বলে। মানে ওরা তো ক্যামেরা ফ্রি না, তার জন্য হয়তো আসতে চাইছে না, ঠিক একদিন হয়ে যাবে। তো আমার দেওরা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো রান্না কি কি করেছি দেখাই তো। তো যেহেতু ওরা জার্নি করে এসছে, তো তার জন্য আমি সিম্পলি বানিয়েছি, দেখাও এদিকে। তো এইখানে একটা ওই কচুর টাইপের বানিয়েছি ভাত, আর এই দেখো ডাল বানিয়েছি, পটল ভাজা, আর মাছ বানিয়েছি, মাছ। আর এই দেখো কালকেরও মাছ ছিল, খাওয়া হয়নি, তো ওইটাও আছে, এটা ওদের জন্য বানিয়েছি। তো এইগুলোই বানিয়েছি। আর ভিডিও দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর আসবে। আমার দেওর যা আসছে তাদেরকেও শেয়ার করব অল্প কিছু ক্লিপ। তো আসলে আবার ভিডিও স্টার্ট করছি। তো ওরা আসার পর আর ভিডিও করা হয়নি, কেননা জার্নি করে এসে খাওয়া দাওয়ার পর রেস্ট করছিল। তো এখন সন্ধ্যাবেলায় ওদেরকে নিয়ে চলে এসেছি আমাদের কোয়ার্টারের সামনেই পার্কে। আর এই দেখো এটা হলো ছোট বাচ্চা, এই অসুস্থ, আর ওটা হলো বড় বাচ্চা যে শুয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা হলো আমার দেওর দেখো মুখ চোখ একদম শুকিয়ে ফেলেছে টেনশানে, কেননা বাচ্চা অসুস্থ হলে জানোই তো কেমন টেনশন হয়, প্রত্যেক মা বাবারই বেশি টেনশন হয়। আর আমার যা এখানে আসেনি, কেননা ও ঘুমোচ্ছে, ও শরীরটা অনেক খারাপ। তো বললো কি ঘুমোবে, আমি বলছি তাহলে ঠিক আছে ঘুমো, আমরা বাচ্চা
বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি। কেননা জানোই তো বাচ্চা অসুস্থ হলে কেমন হয়, মায়েদেরও মানে অর্ধেক শরীরই মানে দুর্বল হয়ে পড়ে। তো এর জন্য ও ঘুমাচ্ছে। আর আজকে দেখো পার্কটা একদম বেশ ভরা ভরা, কেননা বাচ্চারা সব খেলা করছে, ছুটি পড়েছে হয়তো বা, তার জন্য এত মানে খেলাধুলা করছে। আর আমরা দেখো বাচ্চা নিয়ে আমরাও বেশ এনজয় করছি। তো দেখলেই তো পার্কে ছিলাম, পার্কে একটু ঘোরাঘুরি করে আসার পর রান্না শুরু করে দিয়েছি, সবজি টুটি কেটে এখন রান্না হবে। আর সবজি রুটি হয়ে গেছে, এই দেখো রুটি এখানে করেছি, রুটি হয়ে গেছে। রুটিগুলো দেখে কোনো কমেন্ট করবে না, রুটি একদম বাজে বাজে আমার হয়, রুটি আমি ভালো করতে পারি না। আর এরকম সবজি করছি, এটা চাল কুমড়ো আর এটা কি চানা ডাল দিয়ে একটা সবজি করছি রাত্রে খাওয়ার জন্য। আর ডিম ভাজবো, তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে ভাত হয়েছে, বাচ্চারা বলছে কি ভাত খাবে, তার জন্য ভাত। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।